হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে সকাল সকাল। তো আমার ভিডিওটা হচ্ছে, দেখো বন্ধুরা, এটা হলো একটা সাদা জবা ফুল গাছ। এইখানে কিন্তু কোনো লাল জবা ফুল গাছের কোনো অ্যাটাচ নেই। তো একটা সুন্দর দৃশ্য, মানে একটা সাদা জবা ফুল গাছের মধ্যে খুবই ওপরে একটা লাল জবা ফুল ফুটেছে। আমি একটু জুম করে বন্ধুদের সাথে দেখাই। এটা অবশ্য আমাদের বাড়িতে অনেকবারই ঘটেছে এই ঘটনাটা। তা আমি অনেকবারই দেখেছি, কিন্তু আজকে বন্ধুদের সাথে শেয়ার করছি, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার বাড়িতে এরকম সাদা গাছে লাল জবা ফুল ফোটে। আমি কিন্তু দেখেছি অনেকের বাড়িতেই এরকম সাদা জবা ফুল গাছে লাল জবা ফুল ফোটে, কিন্তু ফুলগুলো ঠিক একটু মানে লাল হলেও একটু অন্যরকম কালারটা, একটু হালকা হালকা হয়। কারণ লাল জবা ফুল যেমন টকটকে লাল হয়, তো সেটা হয় না। আর সাদা জবা ফুল গাছে যে লাল জবাটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। আমি যখন পেরে বন্ধুদের সাথে দেখাবো। আমার সাদা জবাটাও যেরকম ওরকম টান টান আর হালকা, খুব সুন্দর। আর এই যে আমার ছোট্ট ছোট্ট নয়নতারা গাছে দেখো বন্ধুরা, কেমন ভর্তি ভর্তি করে ফুল হয়েছে। দেখতে কি কিউট লাগছে, আমার খুব ভালো লাগছে দেখতে। তাই বন্ধুদের সাথে আজকে শেয়ার করছি সকালের এই দৃশ্যটা। তো আমি রোজই খুব ভোরবেলা ফুল তুলে ফেলি। আজকেও তুলেছি, ওই সাইডগুলো পুরো খালি খালি, আর এই কটার তোলা হয়নি। তো এখন আমি এই সাদা ফুলগুলো তুলবো, কারণ আমাদের বাড়িতে তো প্রচুর ফুল। সাদা ফুলই অন্তপক্ষে চার পাঁচখানা গাছ। তো ভোরবেলা সব তোলা সম্ভব হয় না, তখন খুব অন্ধকার থাকে। তো একটু বেলাতেই আজকে ফুলগুলো তুলছি। তাই বন্ধুদের সাথে একটু দেখাতে পারলাম যে গাছে ফুলগুলো কেমন ফুটে। খুব সুন্দর সুন্দর মানে দৃশ্য আর কি, এত সুন্দর দৃশ্য। তো বন্ধুরা দেখো, আমি কত ফুল তুলেছি সাজি ভর্তি 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 করে। প্রত্যেক দিনই আমি এই ফুলগুলো তুলি। সব ফুল একসাথে তুলে নিয়ে তারপরে এই যে বন্ধুরা, সাদা জবা ফুলের উপরে যে লাল জবাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এমনি তো লাল ফুলগুলো কেমন টকটক করছে দেখতেই পাচ্ছ। আর ওই যে সাদা জবা ফুলটা ফুটেছে, সাদা জবা ফুলের মধ্যে লাল জবা, ওটা দেখেই বোঝা যাচ্ছে যে ওটা সাদা গাছেরই লাল জবা। এত সুন্দর কালার, কি মিষ্টি কালার এসেছে। আর এটা হলো আমাদের আমাদের এই যে সাদা ফুল ফুটেছে, এক ঝুড়ি, বড় ঝুড়ির এক ঝুড়ি ফুল। তা প্রথমে আমি সব ফুলগুলো তুলে নিয়ে তারপরে আমরা ঘরে ঘরে ভাগ করে নিই। এটা হলো আমার পান গাছের যে বাগানটা। পান গাছেরটা দেখানোর এইটাই কারণ এর আগেও বন্ধুদের সাথে দেখেছি, কারণ পান গাছগুলো লতি লতি কেমন আমার জানলা অবধি পৌঁছে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগে। এখনও পর্যন্ত টেনে নামাইনি, পাতাগুলো আমাকে নাবিয়ে ফেলতে হবে, কারণ জানলা দিয়ে উঠছে লতানো গাছগুলো, ভালো নয় এটা ব্যাপারটা। তো এগুলো হচ্ছে কি সুন্দর কালারের, এগুলো কলা ফুল, পিঙ্ক পিঙ্ক, কি সুন্দর ফুটে আছে না সকালবেলা, কত ভালো লাগছে দেখতে। তাই আমি ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম আর বন্ধুদের সাথে শেয়ার করছি। এই হলুদ কালারটাও খুব মিষ্টি লাগছে দেখতে। আমি চলে এসেছি ছাদে। আমার পিঙ্ক কালার জবা গাছটাতেও আজকে বেশ 3-4টে ভালোই ফুল ফুটেছে। অন্যদিনও ফোটে বেশ ভর্তি ভর্তি করে, ভালোই লাগছে। এই ফুলগুলো এখন আমি তুলিনি। আর এটা হলো আমার সেই ছোট্ট গন্ধরাজ গাছটা, যেই গাছটায় ভর্তি ভর্তি কুড়ি চলে এসেছে। প্রত্যেকটা গাছের মানে ডগায় ডগায় কুড়ি ভর্তি। বন্ধুদের সাথে সেটাই আমি শেয়ার করছি, কারণ আমার এর আগেও একটা ব্লগ করা ছিল এই গাছটা নিয়ে, যখন ছোট্ট একটা টবের মধ্যে থেকে আমি এই গাছটা ট্রান্সফার করেছিলাম। একদম কিছুই ছিল না, শিকড় বাকড়। তো ওই গাছে আমি কিন্তু সার দিই না, সবাই জানো বন্ধুরা। ওই বাসি ফ্যান আর ওই ডিমের খোসা আর একটু চা পাতা, এটাই হলো, আর জল, এটাই হলো আমার গাছের সার। এখনও পর্যন্ত দিইনি, হয়তো আগামী দিন আমাকে সার ব্যবহার করতে হবে যখন অনেক গাছ হয়ে যাবে। তো টাটা বন্ধুরা, সবাই কমেন্ট শেয়ার